বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-তাহরিম। আয়াত 10। আল্লাহ কাফিরদের জন্য নূহ ও লূত স্থির দৃষ্টান্ত উপস্থিত করছেন। তারা ছিল আমার বান্দাদের মধ্যে দুই সংকল্পপরায়ণ বান্দার অধীন। কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল, ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলো জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও তাতে প্রবেশ করো। আয়াতের তাফসীর। আল্লাহ অবিশ্বাসীদের জন্য নূহ ও লূত স্থির দৃষ্টান্ত উপস্থিত করেছেন। 1. তারা ছিল আমার দাসদের মধ্যে দুই সৎকর্মপরায়ণ দাসের অধীন। কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। 2. ফলে তারা, নূহ ও লূত, তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারল না। 3. এবং তাদেরকে বলা হলো, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও তাতে প্রবেশ করো। 4. 1. উপমা, উদাহরণ বা দৃষ্টান্ত। এর অর্থ হল এমন অবস্থাকে তুলে ধরা, যাতে থাকে বিরলতা ও বিচিত্রতা, যাতে এর দ্বারা অপর আর এক অবস্থার পরিচিতি লাভ হয়, যা বিরলতা ও বিচিত্রতায় তারই মতো হয়। অর্থাৎ, এই কাফেরদের অবস্থার জন্য আল্লাহ একটি দৃষ্টান্ত পেশ করেছেন। তা হল নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম এর স্ত্রী। 2. এখানে খিয়ানত বা বিশ্বাসঘাতকতা বলতে দাম্পত্যের খিয়ানত বা বিশ্বাসঘাতকতা উদ্দেশ্য নয়। কেননা এ ব্যাপারে সকলে একমত যে, কোনো নবীর স্ত্রী ব্যভিচারিণী ছিলেন না। ফাতহুল কাদির, খিয়ানত বলতে বোঝানো হয়েছে, এরা তাদের স্বামীদের ওপর ঈমান আনেনি। তারা মুনাফিকি ও কপটতায় লিপ্ত ছিল এবং নিজেদের কাফের জাতির প্রতি তারা সমবেদনা পোষণ করত। যেমন, নূহ আলাইহিস সালাম এর স্ত্রী নূহ আলাইহিস সালাম এর ব্যাপারে লোকদেরকে বলে বেড়াচ্ছে, এ একজন পাগল। আর লূত আলাইহিস সালাম এর স্ত্রী তার গোত্রের লোকদেরকে নিজ বাড়িতে আগত অতিথির সংবাদ পৌঁছে দিত। কেউ কেউ বলেন, এরা উভয়েই তাদের জাতির লোকদের মাঝে নিজ নিজ স্বামীর চুগলি করে বেড়াত। 3. অর্থাৎ, নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম, তারা উভয়েই ছিলেন আল্লাহর পয়গম্বর, আর পয়গম্বররা আল্লাহর অতি নিকটতম বান্দাদের মধ্যে গণ্য হন। তা সত্ত্বেও তারা তাদের স্ত্রীদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারেননি। 4. এই কথা তাদেরকে কিয়ামতের দিন বলা হবে অথবা মৃত্যুর সময় তাদেরকে বলা হয়েছে। কাফেরদের এই দৃষ্টান্ত বিশেষ করে এখানে পেশ করার উদ্দেশ্য হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্রা সহধর্মিণীদেরকে সতর্ক করা যে, অবশ্যই তারা রাসূল গৃহের সৌন্দর্য, যিনি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। কিন্তু তাদের স্মরণে রাখা উচিত যে, যদি তারা রাসূলের বিরোধিতা করেন বা তাকে কষ্ট দেন, তবে তারাও আল্লাহর কাছে শাস্তি পাবেন। আর যদি এর রকম হয়ে যায়, তাহলে তাদেরকে বাঁচাবার মতো কেউ থাকবে না।